রাজপুত তৃণমূল কি তৃণমূলই বলে যে জায়গাটা আছে আপনাদের এলাকায়। হ্যাঁ, আমি কাগজ নিচ্ছি ও বিধানসভায় ছুঁড়ে মারবো মন্ত্রীদের দিকে, ছুঁড়ে মারবো মানে দেবো, ছুঁড়ে মারবো না, দেবো এরকম আপনাদের কারনামা। আপনারা আবার বলছেন বিজেপির আইনের বিরুদ্ধে, সেটা দেখাবো, আমার কাছে কাগজ চেয়েছি। তো ওটা এইখানে কথা বলছি আমি, এইখানে কত কাটা 29 কাটা মতো নাকি 28 কাটা জায়গা ওয়াকফ বোর্ডের বেদখল হয়ে যাচ্ছে, এটা উদ্ধার করতে পারছে না, তার নিজের জায়গা, সে নাকি আবার তৃণমূলের কোনো হিন্দু ভাই জায়গা নিয়ে নেবে। এটা হতে পারে ভাই? এইটা বলে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। তা এটা আপনাদের মাথা থেকে সরাতে হবে। এর মাথা থেকে সরাতে পারবেন তো? আপনার পাশে আপনার প্রতিবেশী অন্য ভাইকে আপনার দায়িত্ব বোঝানো, সত্য জিনিসটা প্রচার করা। আচ্ছা, এবার আসা যাক আমরা এই আইনের কেন বিরোধিতা করছি। এই আইন সংবিধানের 14, 15, 25, 26, 29, 300 ক 300 ক এই ধরনের আর্টিকেলগুলোকে ভায়োলেট করছে। এবার এই কি আইনের মধ্যে আছে বলতে গেলে ভাই সময় স্বল্প, অনেক কিছু হয়ে যাবে। যেমন আপনাকে বলি, 14 নম্বর আর্টিকেলটা কি আছে, ইকুয়ালিটি বিফোর ল, সমতার কথা বলা আছে। এরকম ভাবে আপনার 15 নম্বর আর্টিকেলে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ অথবা জন্মস্থানের কারণে পৃথকভাবে না দেখার কথা বলা আছে। কেন পৃথকভাবে দেখা হচ্ছে এখানে আমি কিছু ব্যাখ্যাতে গেলে আপনারা পাবেন। 26 নম্বরে বলা আছে যে যাদের এই সম্পত্তি যারা আছে আপনার এই ধর্মীয়, আচ্ছা, ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, ধর্মীয় বিষয়সমূহ ব্যবস্থাপনা করার স্বাধীনতা, আর্টিকেল সংবিধানে 26 নম্বর আর্টিকেলে বলা আছে। তাহলে আপনার ধর্মীয় বিষয়বস্তু, আপনার মাদ্রাসা, আপনার মসজিদ, আপনার গির্জা, আপনার গুরুদ্বারা, আপনার বৌদ্ধদের ধর্মীয় স্থান, সেইগুলো রক্ষণাবেক্ষণের যে ধর্মীয় রিলিজিয়াস যেগুলো আছে সেইগুলোর পাওয়ার কোথায়? আর্টিকেল 26-এ দেওয়া আছে, আরো বিস্তারিত আছে। এইগুলো আমি এখন ভাই সময় নাই বলার, মেন পয়েন্টে আমি আসি যে আমরা বিরোধিতা করছি কেন। দুটো পয়েন্ট বললাম, এইবার বিরোধিতা করার কারণ হচ্ছে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963 আইনে বলা আছে এই যে এইটা কার নিজস্ব কারো সম্পত্তি, তো এই সম্পত্তির ধারে যদি কেউ 12 বছর ধরে একটা কুড়ে ঘর হোক যাই হোক করে বসে যায় না, কিন্তু মালিক ওকে তুলতে পারবে না, সাব জুডিস ম্যাটার হয়ে যাবে, কোর্ট কিন্তু ওর পক্ষে রায় দিয়ে দেবে, ওকে সত্তার মালিক বানিয়ে দেবে। এটা কিসের ভিত্তিতে? ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1963 কিছু প্রভিশন আছে সেটার ভিত্তিতে। কিন্তু এই 2025 সালে ওয়াকফ সংশোধনী আইনের হওয়ার আগে পর্যন্ত ওয়াকফ সম্পত্তিতে 12 বছর কেন 22 বছর কেউ বসে থাকলে সেটা তুলতে পারতো না, সেটা সত্তার মালিক হতে পারতো না। ক্লেম করলো, কোর্ট ওর পক্ষে কথা বলবে না, এই আইন ছিল। কিন্তু মোদি উপকার করলো আপনার অপকার করলো ভাই বলুন? মোদি আইন করে দিল কি, কেউ যদি এই জায়গা দখল করে রাখে, হয়তো এখন উদ্ধার করতে পারছেন না, মামলা চলছে, চেষ্টা করছেন বোঝাবার মৌখিকভাবে, দীর্ঘকাল হয়ে গেছে। যে নতুন আইন করেছে এই আইনের ভিত্তিতে আর আপনি তুলতে পারবেন না। এটা আপনার লাভ হলো না লস হলো? বলুন, লস হয়েছে। তো এই হচ্ছে আইনের আমরা বিরোধিতা করছি। এবার প্রশ্ন এখানে আমার আসবে, কেন আবার বিরোধিতা করছি? আর্টিকেল 14-এ কি বলছে? সমাধিকারের কথা বলছে। আর্টিকেল 15-এ কি বলছে? যার ধর্ম, লিঙ্গ কাউকে পৃথকভাবে দেখা যাবে না। মুসলিমদের ধর্মীয় সম্পত্তিতে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য ছিল না, আপনি সেটা তুলে দিলেন। খ্রিস্টানদের ধর্মীয় সম্পত্তিতে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য নয়, এটা এখনো আছে। হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তিতে 12 বছর কেন 22 বছর 2200 বছর কেউ যদি থাকে সেটা সে দখল নিতে পারবে না, আইনটা এখনো আছে। যে কোনো ধর্মের মানুষের ধর্মীয় সম্পত্তিতে 22 বছর থাকলেও সে তার সত্তার মালিক হতে পারবে না, এই আইন আছে। শুধুমাত্র মুসলমানদেরটা সরিয়ে দিল, এর জন্য আমরা বিরোধিতা করছি। মুসলমানদের সরিয়ে যদি না রেখে দিয়ে যদি খ্রিস্টানদেরটা সরিয়ে দিত তারও আমরা বিরোধিতা করতাম ভাই। যদি পার্সিদেরটা সরিয়ে দিত, বাকি সব রেখেছে, পার্সিদেরটা সরিয়ে দিয়েছে, তারও আমরা বিরোধিতা করতাম। এটা শুধুমাত্র মুসলমানদের উপর আঘাত দিল না, সংবিধানের 15 নম্বর আর্টিকেলের উপর আঘাত দিল। তাই আমাদের লড়াই সংবিধান বাঁচানোর লড়াই। মুসলমানদের সম্পত্তি কেড়ে নিচ্ছে, সব থেকে বড় কথা হচ্ছে সংবিধানের আর্টিকেলের উপর আক্রমণ হচ্ছে। এই সংবিধান পাওয়া নিয়ে আনার জন্য, এই দেশ স্বাধীন দেশ করার জন্য আপনার আমার
আমাদের লড়াই। শুধুমাত্র মুসলমানদের সমস্যা এরকম ব্যাপার নয়, এটা সংবিধানের উপর আক্রমণ। এবার এটা কেন করছে? মোদির বন্ধুদের নজর পড়েছে কলকাতার দামি জায়গাটাতে। কলকাতার যে ফাঁকা দামি জায়গাগুলো আছে তার 5টার মধ্যে 3টে হচ্ছে ওয়াকফ সম্পত্তি। মোদির বন্ধুর নজর পড়েছে দিল্লির দামি জায়গাগুলো, ফাঁকা জায়গাগুলোতে। দিল্লির যে ফাঁকা দামি জায়গাগুলো আছে বা কবরস্থানগুলো আছে, তার যেগুলো দামি জায়গার মধ্যে কিছু কবরস্থান আছে, আর কিছু কবরস্থান ছাড়াও দামি জায়গা 5টা থাকলে 2টো হচ্ছে ওয়াকফের। গুজরাট, সারা ভারতবর্ষের যে কটা বড় বড় শহর আছে সেই বড় বড় শহরের কবরস্থান আছে, তাই না? আর কবরস্থান দেখবেন ওয়াকফ সম্পত্তি। ওইগুলোতে এরা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছে, ওদের নজরে পড়েছে কাদের? মোদির বন্ধুর নজরে পড়েছে। তাই বন্ধুকে গিফট করতে হবে, বন্ধুকে তুলে দেওয়ার জন্য আপনার আমার পাড়াতে হিন্দু মুসলমান লাগিয়ে দিয়ে, লড়াই বাঁধিয়ে দিয়ে এমন আইন তৈরি করে বলবে দেখ মুসলমানদেরকে জব্দ করে দিচ্ছি, কিন্তু জব্দ করার পরে সম্পত্তিটা কি আমার হিন্দু ভাইকে দেবে নাকি? গরিব হিন্দুকেও দেবে না, কাকে দেবে? মোদির বন্ধুকে দেবে। জমি হাঙ্গরদের নজরে পড়েছে। কালকে ওদের নজরে যদি পড়ে গির্জার সম্পত্তি, আইন এরকম পরিবর্তন করবে। কালকে ওদের নজরে যদি পড়ে বৌদ্ধদের সম্পত্তি, এই নজরে পড়বে। কালকে ওদের নজরে যদি গুরুদুয়ারের সম্পত্তি পড়ে, এইরকম ভাবে তারা আইন বদলে দেবে। তা আইন না আগামী দিনে বদলাতে পারে এবং এই আইন যাতে প্রত্যাহার করে, তার লড়াই আমরা করছি। তাহলে লিমিটেশন অ্যাক্ট অন্যান্য ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়, মুসলিমদের ধর্মীয় সম্পত্তি ওয়াকফের ক্ষেত্রে প্রযোজ্য। এর বিরোধিতা আমরা করছি। আমরা কেন বিরোধিতা করছি? দেখুন, আমরা কটা বাজব, আমরা আপনার আচ্ছা এটা বলার পরে আপনাদের এলাকায় যে ওয়াকফ সম্পত্তি চুরি হয়েছে সেটা বলে ছেড়ে দেবো, অসুবিধা নেই তো? রাগ হবে না তো? তৃণমূল বন্ধুদের বলবে এতক্ষণ সব ঠিক ছিল, আবার এসব বলার দরকার কি ছিল?